কলিযুগ ধর্ম। মালা তিলক পরে ঘরে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ, আর ওদিকে আমার মেয়ের লজ্জা নিয়ে টানাটানি করবে, আমার মেয়ের বস্ত্র নিয়ে টানাটানি করবে, কৃষ্ণ কৃষ্ণ করবে। ওই বৈরিগিরি আগে পিঠে সোজা বানাতে হবে। হারামজাদার দল, ঘরে বসে খালি করবে না। কৃষ্ণ বলো অন্তরে, আর তুমি অসুরকে প্রতিহত করার জন্য বেরিয়ে পড়ো। রাধে রাধে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? কথাটা কি মিথ্যা? হ্যাঁ যুব সমাজ, ভৃগুমণি কোথায়? তুমি বৈষ্ণবের চরণে, সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথাটা নত করো। আর যখন তুমি বিপদ দেখবে, যখন শত্রু দেখবে, তখন মাথা নত নয়, তখন বীর হয়ে দাঁড়িয়ে সেই প্রতিহত করো, নিজের স্বধর্মকে রক্ষা করো। নিজের স্বধর্মকে রক্ষা করা এটাই বড় ধর্ম। যদি তোমার ধর্মকে তুমি রক্ষা না করতে পারো, অন্য তোমার ধর্ম রক্ষা করে দেবে? এবার জানো না দুর্গাপূজায় কি ঘটেছে? তারা মূর্তি পাহারা দেবার এসে সেই বাড়ির মেয়ে নিয়ে ধর্ষণ করেছে। ওইরকম পাহারা দেবা, তোমার স্ত্রী থাকবে না, তোমার মেয়ে থাকবে না, তোমার বোন থাকবে না। নিজের ধর্মকে, নিজের মূর্তিকে নিজে পাহারা দেওয়া শেখো, নাহলে নিজের ধর্মকে অন্যের হাতে তুলে দিলে কোনোদিন সেটা ধর্ম হবে না। না হলে এই পূজা পার্বণ বন্ধ করে দাও। কি কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে কি আমার ধর্ম আমি রক্ষা করবো না অন্যের হাতে দেব? আমার ধর্মকে যদি আমার হাতে রক্ষা না করতে পারি, তাহলে অন্যের হাতে দেওয়া মানে কি? এই পুজো করা আপনি কাপুরুষ। কাপুরুষের জন্য কোনো ভগবত ভক্তি হয় না। বীর পুরুষ ছাড়া কখনো সনাতন ধর্মে জন্মগ্রহণ করা উচিত নয়। কাপুরুষের জন্য কোনো সনাতন ধর্ম নয়। সনাতন ধর্ম বুঝতে হলে, জানতে হলে জ্ঞানী হতে হবে, আর জ্ঞানী হতে হলে সাধনা করতে হবে। আর সাধনা না করলে তুমি তোমার ধর্ম কি, কোন ধর্মে জন্মগ্রহণ করছো, কিচ্ছু কোনোদিন বুঝতে পারবে না। এজন্য বৈষ্ণব ধর্ম কাকে বলছে? ভৃগুমণি। আমি হারিয়ে যাব না, যাতে মাতালতি পারি তাহলে ঠিক আছে, ওই জায়গায় আবার আসবো, হারিয়ে যাব না। ভৃগুমণি কি করেছে? লাস্টে নারায়ণ আর লক্ষ্মী পদসেবা করছে। কার? আহা রে, কত সুন্দর কথা রে। আর আজকাল বাবারা মায়েগো চরণ সেবা করে। আমার সনাতন ধর্মে কি দিলেন? লক্ষ্মীরা নারায়ণের চরণ সেবা করবে, তাই তো? এটা ছিল না বাবা? কি ছিল? পতিব্রতা হতে হবে নারীর। আর এখন কি হচ্ছে? উল্টো হয়ে গেছে না? আজকে যদি বউয়ের পাও না টেপে, তাহলে কপালে বাদ জটবে না। আমি বলে দেই, যে ছেলেরা মা বাবাকে পরিত্যাগ করে বউ নিয়ে খাইতে চাও, আর মা বাবারে চোখ পাইতে দেখতে চাও না, ওরা ওই মা বাবারে প্রণাম না করে, কোনো দেবতারে প্রণাম না করে, বউরে ঘন ঘন প্রণাম করে। তাহলে বউ একটু লক্ষ্মী পুজো না করে ধূপ ধুনে দিয়ে বউ পুজো করো, তাহলে কাজ হবে। কি রাগ করছেন নাকি? খালি আবার বৌমাদের দোষ দেব না, আবার শাশুড়িরেও কিছু আছে। পাঞ্চাবাতি চাবাতি এই জায়গায় একটু সুন্দরিয়া। আর একবারই যে কয়া দিদি তোর বৌমা, তার কোষ নিয়ে বিষের বড়ি, এইটা বলা বন্ধ করো। সনাতন ধর্মে এইটা শিক্ষা দেয়নি। সনাতন ধর্মে কি শিক্ষা দিলেন? লক্ষ্মী দেবী নারায়ণের পদসেবা করছে। এটা থেকে কি শিক্ষা দিলেন? আরো শিক্ষা দিলেন রামচন্দ্রের লীলায়, আরো শিক্ষা দিলেন যেদিন দক্ষ যজ্ঞে শিববিহীন যজ্ঞ করেছিলেন। দুর্গাপূজা করেন তো, আর ডিস্কো ডান্স করেন, কিন্তু দুর্গাপূজা বোঝেনি না। দুর্গাপূজা কি? এই শতকরা 99 জন হিন্দু দুর্গাপূজা কি জানে না। শালা মাতালের দল এক জায়গা হয়ে খালি মাতলামি করে আর সেমরি নাচানু করে। যেগুলো সেমরি নাচানু করে ওদের কোনো পূজা হয় না, শুধু বজ্জাতি হয়। রাগ করছেন নাকি? হ্যাঁ, সঠিক কইলে তো আবার ডিজে বাজাইয়ে তোমরা বুড়োগুলোও কত ডগ ভঙ্গি করো। ভালো ভালো, এই বাদ দাও, এই বাদ দাও। আরে যুবকগুলো সেই যে আদা বয়সী শয়তানগুলো এই কটারেই পারি দিয়ে থামাইতে। পুলা পান্ডে তবু বুঝেলি বসে, কিন্তু ওই যে আদা বয়সী যে কটা, এই কটারে তো পারি না। চরণ ধরে করিমা না, শুনুন কাকে বলছে, একটু না বলে পারবো না। কি আর 10 মিনিট আলোচনা করি না কি? হ্যাঁ, না না না, ঠান্ডা হয়ে গেল।
বন্ধ, ঠান্ডা হয়ে গেল। যাক যাক দাঁড়ান, দেখি গৌর হরি যা বলায়। তো এইবার দেখুন কি করছে, ভালো করে শুনুন। পূজা কারে বলে? দুর্গা পূজার মহিমা তো জানবে না। দুর্গা কি করেছে জানো মা? তোমরা তো দুর্গা পূজায় একেবারে বুড়ু ফিলাপ করে ভগবান যা করছে তার সে ডগ দেয় বাজাও বেশি। আর একটু দুর্গা পূজা শোনো। শিববিহীন যজ্ঞ করলেন যে পার্বতী, এই দক্ষ রাজা, দুর্গা দেবীকেও নিমন্ত্রণ করলেন না। দুর্গা সইতে না পেরে, স্বামী নিন্দা সইতে না পেরে সে দক্ষালয়ে গিয়ে নিজে তার প্রাণ বিসর্জন করলেন। আচ্ছা, দুর্গা পূজায় কি কোনোদিন এই লীলাটাকে কোনো ব্রাহ্মণ, কোনো গুরুদেব, কোনো বৈষ্ণব পাঠ করে শোনায়? আর সত্য কথা বলবেন, 40 বছর ধরে দীক্ষা নিয়েছেন, কোনো গুরুদেব বাড়ি এসে বলছে মা পতির সাথে কি ব্যবহার করা দরকার, এটা বলে? এ কথা বলেন না, কে বলে না? তাহলে আপনি বলুন তো এরা কি শিক্ষা দিচ্ছে? গুরুদেবের চরণ ধুয়ে জল খেতে হয়, আর গুরুদেবকে দক্ষিণা যত করবা তত পুণ্যি হবে। হ্যাঁ, ব্রাহ্মণ পূজা করলে যত থালা ভরে চাল দেবা আর দক্ষিণের টাকা লাল নোট দিলে পরে ভালো। এই লাল নোটের ভিতরে আবার একটু বেগুনি নোট দিতে হবে। লাল লাল আবার তো আবার ওই যে 10 টাকার নোট পড়ে যায়, কিন্তু ওইটা বাদ দাও। শিক্ষাটা কোথায়? দুর্গা পূজার সময় প্রতিটা নরনারীকে যদি শিক্ষা দেওয়া হতো, প্রতিটা নারীকে যদি শিক্ষা দেওয়া হতো যে এই দুর্গা পূজার মূল তত্ত্বটাই হচ্ছে যে দুর্গাকে অনুসরণ করে সংসার জীবন গঠন করতে হবে। নারী তুমি দুর্গার মতো সতী হও যে নারী জীবনে মুখে পতির নিন্দা করবে না। হে পতিগণ, পুরুষকে যদি শিক্ষা দেয় যে হে পুরুষগণ, তোমরা সতীকে শিব ঠাকুর যতটা ভালোবাসত, সে সতী ভিন্ন পর সতীর দিকে তাকাতো না, সতীকে এত ভালোবাসত। তো সতী ভিন্ন সে কিছু জানতো না। তো পুরুষ জাতি পর নারীতে আসক্তি না হইয়া তোমার নিজ নারীতে আসক্তি হইয়া তোমার জীবন সংসার জীবনটাকে গঠন করো। তাহলে এটা কি সনাতনের সূক্ষ্ম সনাতন তত্ত্ব বোঝা যেত কি না? এই বোঝা যেত কি না? তাহলে পূজায় বসে ড্যান্স বাদ দিয়ে এখন আমাদের জানা এই দুর্গা পূজা করছি, কিন্তু দুর্গা যে কি করেছে, কি করেছিল? স্বামীর জন্য প্রাণ ত্যাগ করেছিল। যাতে কত খণ্ড হয়েছে? কত খণ্ড? তাহলে এই 52 খণ্ড। বাংলাদেশে কয় খণ্ড? গোটা 3 পড়ছে মনে হয়, তাই না? তখন তার ভাগ ছিল না। নারায়ণের চক্রের দ্বারা এদিকে ওদিকে পড়েছে। এটা আপনাদের এইটা তো ইতিহাস জানাই আছে, ইতিহাসটা তো শাস্ত্র আপনাদের জানা আছে শ্রী বিষ্ণু। তাহলে এখন ভালো করে লক্ষ্য করবেন, আপনাকে যদি জানানো হতো রামায়ণ তত্ত্ব থেকে, সীতা দেবী থেকে, দশরথের বরের মধ্যে কে কই বর চেয়েছিল রামকে বনবাসে যাওয়ার কথা, কিন্তু সীতার লক্ষণকে তো যাওয়ার কথা ছিল না, সীতাকে যাওয়ার কথা ছিল। ও মা, তাহলে সীতা গেল কেন? বাবা কায়দা আছে। এই যে যে তত্ত্বটা সীতা বললেন, আমি যার জন্য আমার শাখার সিঁদুর পড়েছি, আমার পতি যদি বনবাসে থাকে, আমি এই রাজপ্রাসাদে থেকে আমার কোনো সুখ নেই। আমার পতির যে গতি, আমি সতী, আমারও সেই গতি হবে। তাহলে আমি চলে যাই, আমি চলে যাই। সেদিন কিন্তু দশরথের নির্দেশ ছিল না সীতাকে যাওয়ার, ছিল বাবা। তাহলে দেখুন সনাতন ধর্ম কি শিক্ষা দিয়েছে, কিন্তু এই কথাটাকে আমরা ব্যক্ত করছি না বিধায় আমাদের জাতি শিক্ষা পাচ্ছে না। ও মা, যেতে হলে চুপ করে তাড়াতাড়ি চলে যাবে, দাঁড়িয়ে থাকবে না। আর না যেতে হলে চুপ করে বসে পড়বে। বয়স্ক মানুষ তো একটু বাইরের ঘরে প্রায় 3 ঘন্টা হয়ে গেল। তো এইবার এই যে যে তত্ত্বগুলো ভালো করে বুঝতে হবে। আমাদের ধর্মের তত্ত্বগুলো কত চমৎকার তত্ত্ব, তত্ত্ব নয়? ভিগু গিয়ে কি করছে? লক্ষ্মী দেবী পদসেবা করছে। ভিগু ডাইনও নেই বাও নেই, নারায়ণের বক্ষে পদাঘাত করছে। এই যে বৈষ্ণব চিনুন, যখন নারায়ণের ভগবান বিষ্ণু, নারায়ণই তো বিষ্ণু, আর বিষ্ণুই কৃষ্ণ, আর কৃষ্ণই গৌর। বাবা রাধে রাধে। এইবার যখন ভগবান বিষ্ণুর বক্ষে পদাঘাত করেছে, এমন জোরে লাথি মেরেছে
এই বুকখানা ভেঙে ডেবে গিয়েছে। এই যে পুরুষের দেখবেন বুকের এখানে ভাঙা, ডাবানো আছে কি না? প্রতিটা বুকে পুরুষের দেখুন, বুকে হাত দিয়ে দেখুন এখানে ডাবানো আছে। কোথা থেকে শুরু হলো, কবে থেকে, আজকে জেনে যান। ভগবান বিষ্ণুর বুকে যখন ভৃগুমণি পদাঘাত করলেন, পাঁজর ভেঙে ডেবে গেলেন। ভগবান বিষ্ণু উঠে ভৃগুমণির দুখানা চরণ জড়িয়ে ধরে বলছে, বাবা ও ভিগু, তুমি তো পরম ভক্ত আমার, তুমি একটিবার বলো বাবা, তোমার ওই কমল চরণ দিয়ে আমার কঠিন দেহে আঘাত করে তুমি কত কষ্ট পেয়েছো। জানি আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার ভগবান ভক্তের দুখানা চরণ জড়িয়ে ধরেছে। ভিগু বাবা, আমি বড় আশা পথে বসেছিলাম কোন দিন একজন বৈষ্ণবের চরণ পাবো। আমি ভগবান হয়ে বৈষ্ণব পদধূলি আমার অঙ্গে মাগবো। তুমি এসেছো বাবা, তুমি কত না কষ্ট পেয়েছো, কত আঘাতে লেগেছে, তুমি তোমার চরণ দুখানা দাও, আমি একটু সেবা করব। অলক্ষ্মী তুমি যাও, স্বর্ণ ভিঙ্গারে বাড়ি নিয়ে আসো, আমি আমার ভিগুর চরণ দুখানা নিজে হাতে ধুইয়ে দেব। জানো ভক্ত যেমন ভগবানের চরণ পাবার নিমিত্তে বসে থাকে না, যদি কোনো শুদ্ধ ভক্ত থাকে না, এ বিশ্ব জগতে ভগবান শুদ্ধ ভক্তকে প্রেমালিঙ্গন দেওয়ার জন্য পথে বসে থাকে। কতদিনে আমি শুদ্ধ ভক্তকে আমার বক্ষে জড়িয়ে ধরতে পারবো? কলির যুগে যেমন হরিদাসকে জড়িয়ে ধরে ভগবান গৌর হরি বলেছিল, হরিদাস যখন পিছনে পিছতে লাগলো, আমাকে ছুঁয়ো না প্রভু, আমি অস্পৃশ্য, আমি চণ্ডাল, আমাকে তুমি ছুঁয়ো না। আমার ভগবান গৌর হরি বলেছিল সেদিন, হরিদাস অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব আমার নাম করে পবিত্র হয়। জানো হরিদাস, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমার নাম করে পবিত্র হয়, আর আমি কি করি জানো? আমি ভগবান হয়ে পবিত্র হই তোমার মতো ভক্তকে পরশ করে। একটিবার তুমি আমার কাছে আসো, আমার বুকে বুক মেশাও, তুমি একটিবার আমাকে স্পর্শ করো, আমি যে তোমার মতো ভক্ত পরশ করে পবিত্র হব। আমার ভগবান বিষ্ণু উঠে বসলেন, নিজের পাঁজরখানা ভেঙে দেবে গেছে, তার দিকে তাকালেন না। বৈষ্ণব কাকে বলছে? বাবা তোমার চরণ দুখানা দাও আমাকে। যার চরণে সেবা করবার নিমিত্তে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ব্যস্ত, আজকে সেই ভগবান বিষ্ণু আজ ভিগুর চরণে সেবা করবার জন্য ব্যস্ত হয়ে গেছে।
ভিখু চুপ করে বসে আছে। ভিখু চোখ বন্ধ করে বসে আছে। ভগবান বিষ্ণু নিজে গিয়ে পদ চাপিয়ে দিচ্ছে। আর ভিখু বলছে, প্রভু, ও প্রভু, বিশ্ব জগতে যাকে পদাঘাত করার পরেও যে ক্ষিপ্ত হয়নি, যে এত বড় দয়াল, তার মতো বৈষ্ণব কি আর বিশ্ব জগতে মেলে রে? ও প্রভু, ভিখু অমনি দুখানা চরণ জড়িয়ে ধরেছে। ভগবান বিষ্ণু দুখানা চরণ জড়িয়ে ধরেছে। আমাকে ক্ষমা করো প্রভু, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম জগতে কে বৈষ্ণব। আমি শিবলোকে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে পরীক্ষা করেছি, ব্রহ্মা বৈষ্ণব নয়। শিবকে বৈষ্ণব বলা হয় কিন্তু সেও বৈষ্ণব নয়। একমাত্র তোমাকে পেয়েছি, তুমি ভিন্ন, আমার ভার কেউ নিতে পারবে না। একমাত্র তোমার চরণে আমার দেহের ভার সুপে দিলাম, তুমি কৃপা করে আমাকে পার করে নিও। জানো প্রভু, ভিখু বলছে, প্রভু গো, যেদিন আমার বলতে কেউ থাকবে না, যেদিন আমার জীবন বেলা শেষ হয়ে আসিবে, যেদিন আমার প্রাণ পাখি চলে যাওয়ার সময় ঘনিয়ে আসিবে, সেদিন তো জগতে কেউ আমার থাকবে না। আজকে কথা দাও, প্রভু একটিবার তুমি কথা দাও, সেদিন আমার যাবার সময় আসবে, সবাই আমাকে ফেলে গেল, সেদিন তুমি আমাকে ফেলে যাবে না। সবাই দূর দূর করে তাড়িয়ে দিতে পারে, কিন্তু সেদিন তুমি যেন আমাকে ফেলে দিও না। তুমি আমাকে কথা দাও। সেদিন চরণ থেকে আমার ওরে ফেলে দিও না। সেদিন চরণ থেকে আমার ফেলে দিও না। সেদিন চরণ থেকে আমার ফেলে দিও না। ওরে যেদিন আমার বলতে জগতে কেউ থাকবে না, ওরে সেদিন চরণ থেকে আমার তুমি ফেলে দিও। যেদিন আমার বলতে ওরে কেউ থাকবে না, কেউ থাকবে না, ওরে চরণ থেকে তোমার চরণ থেকে আমার ফেলে দিও না, ফেলে দিও না। যেদিন আমার বলতে কেউ থাকবে না,
থেকে আমায় সেদিন চরণ থেকে আমায় ফেলে দিও না, ফেলে দিও না। ওরে যেদিন একা একা ওরে আমার যেতে হবে, ওরে সেদিন চরণ থেকে আমায় ফেলে দিও না। আমার একা একা আমার যেতে হবে, সেদিন চরণ থেকে, সেদিন তোমার চরণ থেকে আমার ফেলে দিও না। ফেলে দিও না। প্রভু প্রভু তুমি কথা দাও, আমাকে তোমার চরণ থেকে ফেলবে না। আমি যে অপরাধ করেছি ক্ষমার অযোগ্য। আমার ভগবান বিষ্ণু বলছি, নারী তুই যে কতটা ভালোবেসে আমার প্রতি, পিতা তো পুত্রের অপরাধ লয় না গো। ভৃগু তোমার পদচিহ্ন অনন্তকাল আমি বক্ষে ধারণ করে থাকবো। রাধে ভক্ত পদচিহ্ন আমার বক্ষে অনন্তকাল ধারণ করিয়া রাখো। এজন্য সত্যযুগ হইতে এই যুগ অবধি বললেন যত পুরুষ জাতি হবে তার এই বক্ষ দেশে তোমার পদাঘাত চিহ্ন থাকিবে। তুমি যেমন আমার এই কঠোর হিয়ায় পদাঘাতে করিয়া যখন তুমি নিচ করে দিয়েছ, পৃথিবীর সমস্ত পুরুষ জাতির বক্ষ ভাঙা থাকিবে। তোমার পদচিহ্ন সবার বক্ষে থাকিবে। ও দিব প্রশ্নারাখান করছে দান, দিতে হবে সমাধান। ছেলে মেয়ের বিবাহ যে বছরে হয় সেই বছরে মা বাবা নাকি তীর্থে যেতে পারে না, এগুলো কোনো শাস্ত্রীয় প্রমাণ না, এগুলো একটা আঞ্চলিক প্রথা।